ঈদের মাঠ সাজানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গেলেন, গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। যেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদের উপর দিয়ে ডিঙ্গিয়ে পায়ে হেঁটে মসজিদের উপর দিয়ে চলে গেলেন, বাইরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন। বোঝা যাচ্ছে ঈদের সালাত মসজিদ ছাড়াই ভিন্ন জায়গায় হতে হবে এবং সেখানে কোনো ঘেরা থাকবে না, মিম্বার থাকবে না, সেখানে ইমামের কোনো মেহরাব থাকবে না, জমি দখলের জন্য প্রাচীর থাকতে পারে, ঈদের মাঠ সাজানো হবে না। এখন যেভাবে ঈদের মাঠ সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাসর ঘর, এক অভিনব দৃশ্যে ঈদের মাঠ সাজানো হচ্ছে। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্যত বিদ্যা বিদায় নিবে, তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো, বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেব করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে, যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি বামেও বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নইলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সালাত হোক, কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সালাত হবে এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো শূন্য, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ, সম্মেলন প্রোগ্রামের সময় স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সালাত আদায় করবেন, জায়গা ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সালাত হবে না, একবার। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এবার যাওয়ার পালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমিদ্দিন খালাফাত তরিকা। আল্লাহ রাসূল ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন, এটা সুন্নাত, মনে রাখতে হবে। অল্প হলেও বাড়ি পর্যন্ত যাওয়াতে এক রাস্তায় এসেছেন আর এক রাস্তায় যাবেন। যেমন এখানে এই কালভেটটা পার হওয়ার পরে এসেছেন এক দিক দিয়ে, যাবেন আর এক দিক দিয়ে, তাহলে তো দুই রাস্তা হলো। সুন্নাত পালন করার চেষ্টা করবেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে বের হওয়ার সময় মানুষ তাকবীর পাঠ শুরু করত যখন তারা বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, হাত্তা ইয়াখরুজাল ইমাম বের হওয়া পর্যন্ত। ওয়াইজা খারাজাল ইমাম সাকাতু, যখন ইমাম বের হয়ে যেতেন তখন সবাই চুপ হয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ হবে, রাস্তায় তাকবীর চলবে, ঈদের মাঠেও তাকবীর চলবে। যখন ইমাম সাহেব সলাতের জন্য সলাতের স্থানে চলে যাবেন তখন তাকবীর বন্ধ হবে, এবার সলাত শুরু। বন্ধ হয়েছে মানে হয়েছে, আর তাকবীর চালু হবে না। আমরা সময়ের গতিতে অবশ্য বলেছিলাম যে যখনই প্রমাণ হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ, তখন থেকে তাকবীর পড়বে।
এর প্রমাণ পেশ করা যায় না। ঈদুল ফিতরের তাকবীর বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত শুরু পর্যন্ত, ঈদের সালাতের তাকবীর ইমামের বের হওয়া থেকে নিয়ে, বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত পর্যন্ত। তবে ঈদুল আজহার তাকবীর যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা। এখরজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা এলা সুকে ফি ইয়ামিল আসরে। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারের দিকে যেতেন। ওয়াইকাব্বিরানে, তারা দুজন তাকবীর পাঠ করতেন। ওয়াইকাব্বিরু নাসবে তাকবীরে হেমা, তাদের তাকবীর শুনে জনগণও তাকবীর পাঠ করতেন। আইয়ামে তাশরিকের কথাও এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ামুত তাশরিক, ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন তাকবীর পাঠ করতেন। তার মুখ থেকে যে তাকবীর উল্লেখ হয়েছে সেটাই মূলত তাকবীর। বলা হচ্ছে তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এটুকুই প্রমাণ পাওয়া যায়। অতএব ঈদুল ফিতরে এই তাকবীর হবে বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত, আর ঈদুল আজহাতে হবে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এক টানা সব সময় চলবে এই তাকবীর। যেটা আমরা শুনেছি যে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, এর স্পষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। তবে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সানার স্থানে এই দোয়াও পড়তেন। আমরা পড়ি বায়েদ বাইনি, আরো আছে, তবে তিনি এই দোয়া পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়ার পূর্বেই আল্লাহু আকবারের পরে বলতেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এইটা পাওয়া যায়। সালাত থেকে বের করে নিয়ে যদি তাকবীর হিসাবে মানুষ পড়তে চায় তাহলে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা প্রমাণ করা যাবে না। তবে এইটাও তাকবীর, সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমরা তাকবীর হিসাবে এটা বের করতে পারি। এছাড়া আমরা বলতে পারি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তাকবীর। স্পষ্ট তাকবীর এটাই যেটা বললাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাওয়াল শাইনি ইয়াবদাবিহি সালাত, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সালাতের আগেই বক্তব্য দেব। তো সালাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে, এই না, সালাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী। হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন, আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই। তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন, তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই। যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না। মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দ্বীনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন। এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন। মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো। তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ, মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাঈদ খুদরির বিবরণে মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে ফা আমারা ওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন। ও আমারা তা সাদাকা, এবং তাদের সাদকা করতে বললেন, দান করতে বললেন। আমি আবু সাঈদ খুদরি দেখলাম রায়তহুন্না, মহিলাদেরকে আমি দেখলাম ইহুবিনা এলা আদানেহিন্না ও হলুকেহিন্না, রাসূলের কথা শুনে তাদের হাতকে কানের দিকে নিয়ে যাচ্ছে এবং গলার দিকে নিয়ে যাচ্ছে। তারা কান থেকে তাদের গয়না খুলে এবং গলা থেকে তাদের গয়না খুলে হস্তান্তর করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল চলে গেলেন। বিবরণ যিনি পেশ করছেন আবু সাঈদ খুদরি, তিনি এইভাবে বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলছেন, মহিলারা শোনো, তোমাদের যদি টাকা না থাকে তাহলে তোমাদের গয়না হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুখারী মুসলিমের এই হাদিস যেটা পরে বলতে চাচ্ছি, সেই হাদিসে আবু সাঈদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাদের সামনে এসে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারো। অত্র বুখারী মুসলিমের হাদিসে ঘোষণা আল্লাহ রাসূল এভাবে বললেন। একজন মহিলা বলে উঠল, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? মদিনার মহিলারা রাসূলের সামনে কথা বলতেন, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই খারাপ ওই খারাপ, এই ভালো সেই ভালো, স্বামী ভালো স্বামী খারাপ, তোমাদের মুখে ভালো মন্দর বিবেচনা খুব বেশি, এই একটা। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। একটু যদি তোমার সাথে মন্দ কিছু হয় তাহলে সারা জীবনকে তুমি উল্টিয়ে দাও, দিয়ে বলো যে তোমার সংসারে কোনোদিন আমি সুবিধা দেখিনি। তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে পারো না, এই জন্য তোমাদের অধিকাংশই নারী জাহান্নামে যাবে। তিন, মারাইতু মিন নাকিসা তাকলিন দ্বীনিন আযহাবাল রুব্বিল রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই হাসি দিয়েই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা কথা বলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ভুলেও কখনো তাদের ফাঁদে পড়বেন না, নিজেও হারাবেন, মান সম্মানও হারাবে, চাকরি বাকরিও হারাবে, অর্থ সম্পদও হারাবে, বংশের মান সম্মান হারাবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আপনাকে খুব সতর্ক করেছেন। তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে তার। এক, তাদের মুখে বিবেচনা বেশি। দুই, স্বামীকে অমান্য করা বেশি। তিন, তারা পুরুষ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে বেশি।